চাঁদাবাজের কবল থেকে রেহাই পায় না সড়কের কোনো গাড়ি। বাস, ট্রাক, লেগুনা এমনকি অটোরিকশাকে মোড়ে মোড়ে দিতে হয় চাঁদা। লাইনম্যানের নামে জোর করে এসব চাঁদা আদায় করা হয়। ৫ আগস্টের পর কিছুটা কমেছে, তবে বন্ধ হয়নি। দাবি করা হয় আওয়ামী লীগের আমলে সারা দেশে ৪০ লাখ অটোরিকশা থেকে দৈনিক ১১০ কোটি টাকার চাঁদাবাজি হয়েছে, যা হিসেবে বছরে প্রায় ৪০,০০০ কোটি টাকা। এ কারণে রাজধানীর প্রধান সড়ক সহ দেশের সব সড়ক, মহাসড়ক, নগর বন্দরে মোটরচালিত অটোরিকশার দৌরাত্ম্য বেড়ে চরম আকার ধারণ করেছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরুরি ভিত্তিতে ব্যাটারি চালিত রিকশা ও ছোট যানবাহন চলাচল নীতিমালা প্রণয়নের দাবিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের মাধ্যমে ৪০ লাখ ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন ও চালকের হাতে নামমাত্র ফিতে লাইসেন্স দেওয়া গেলে বছরে ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে বলেও মনে করেন সংগঠনটি। ২০১৬ সাল থেকে দেশে ইজি বাইকের বিস্তার লাভ করলে যাত্রী কল্যাণ সমিতি এই খাত নিয়ন্ত্রণের জন্য সরকারি নানা ফোরামে প্রস্তাব তুলে ধরে। তিনি বলেন, আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রীও এই অবৈধ অটোরিকশা পরিচালনা করে অবৈধ চাঁদাবাজিতে যুক্ত ছিলেন, তাই এই খাতের নিয়ন্ত্রণ করা যায়নি।